দুই রবির তেজে পুরল বাংলাদেশ। চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ম্যান ইন ব্লু। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শুজ দ্য ডে, কিন্তু সেই প্রবাদকে একেবারে ভুল প্রমাণ করে দিল চেন্নাই টেস্ট। সকালে মাত্র 34 রানের মধ্যে 3 উইকেট খুইয়ে ধুঁকছিল যে দলটা, দিনের শেষে অ্যাডভান্টেজ সেই ম্যান ইন ব্লু, যার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার 195 রানের পার্টনারশিপ। প্রথম দিনের শেষে ভারতের রান মাত্র 6 উইকেটে 339। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর প্রথম 10 ওভারের মধ্যে ভারতের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে শান্তের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন হাসান মাহমুদ। একে একে ফিরিয়ে দেন বিরাট, গিল, রোহিতদের। 34 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ভারতীয় ইনিংস তখন ধুঁকছে। স্কোরবোর্ড দেখে আপনার গুলিয়ে যেতেই পারে, ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছে নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে। তবে এই পর্যন্তই। পাল্টে মারে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋষভ পান্ত, আর তার সঙ্গী হন যশস্বী জয়সওয়াল। 39 রানের ইনিংস খেলেন ঋষভ। যশস্বী জয়সওয়ালের অবদান 56। তবে রান পেলেন না KL রাহুল। তিনি 16 রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন। জাপানের বিরতির আগে 6 উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ভারত, কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন দুই রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। 195 রানের পার্টনারশিপ গড়লেন দুই তারকা অলরাউন্ডার। তাদের হাত ধরেই 300 রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ঘরের মাঠে চিপকে সেঞ্চুরি হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষে 86 রান করে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজাও। দিনের তৃতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। প্রথম দিনে 80 ওভার বল করেছে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ একাই নিয়েছেন 4টা উইকেট। এছাড়াও একটা করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নিয়ে আক্রমণ শুরু করবে। সেই আক্রমণ সামলে অশ্বিন ও জাডেজা ভারতীয় ইনিংসকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন, এখন সেটাই দেখার।